তারা একটা চিরকুট রেখে বাচ্চাটাকে রেখে তারা চলে যায়। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। পঞ্চম তলার শিশু ওয়ার্ডে এক নবজাতক কন্যা সন্তানকে বেডে রেখে চলে গেছেন তার স্বজনেরা। বিছানার পাশে ছিল একটি বাজারের ব্যাগ, ভেতরে কিছু ওষুধ, জামা কাপড় আর একখানা চিরকুট। তাতে কাঁপা হাতে লেখা, আমি মুসলিম, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ 4 নভেম্বর, মঙ্গলবার 2025। বৃহস্পতিবার সন্ধ্যায় এই হৃদয়স্পর্শী ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে বিষয়টি জানাজানি হলে হাসপাতালের পরিবেশে এক ধরনের মানবিক সাড়া পড়ে যায়। শিশুটিকে এক নজর দেখতে ও দত্তক নেওয়ার আগ্রহে অনেকেই হাসপাতালে ভিড় করেন। হাসপাতালের শিশু বিভাগ সূত্রে জানা যায়, সন্ধ্যা 6:40 নবজাতককে ভর্তি করা হয়। ভর্তি রেজিস্টারে লেখা হয় ইনসুয়ারা, শাহিনুর, আলাদিপুর, ফুলবাড়ি। 50 এক দম্পতি শিশুটিকে নিয়ে এসে নিজেদের নানা নানি পরিচয় দেন। তারা জানান শিশুটির মা নিচে আছেন। তিনি মাকে নিয়ে আসতে বললে বাচ্চা সহ ওই দম্পতি বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর শিশু ওয়ার্ডের বাইরে একটি বেডে বাচ্চাটিকে একা থাকতে দেখে অন্যরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির মা ও স্বজনদের খুঁজে পাওয়া যায়নি। 6 তারিখ বিকালবেলা এই বাচ্চাটাকে ভর্তি করে দিয়ে যায় এবং যাওয়ার পরে তারা 2 জন মানুষ ছিল যতটুকু শুনেছি, তারা একটা চিরকুট রেখে বাচ্চাটাকে রেখে তারা চলে যায়। তো এই প্রেক্ষাপটে আমরা বাচ্চা যখন কোনো অভিভাবক পাইনি, তখন আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করে তার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। বাচ্চাটা আসলে প্রিটার্ম এবং লো বার্থ ওয়েট, এটা প্রসবের নির্ধারিত তারিখের আগেই বাচ্চা জন্মগ্রহণ করেছে এবং বাচ্চা ওজনে কম, এবং এই বাচ্চাগুলো সাধারণত ঝুঁকিপূর্ণ হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। শিশুটির বিছানায় একটি বাজারের ব্যাগে কিছু ঔষধ, ডায়পার ও জামা কাপড় পাওয়া গেছে। এরই মধ্যে অনেকেই নবজাতকটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সামাজিক সেবা অধিদপ্তরের মাধ্যমে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিশুটির ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দত্তক দেওয়ার জন্য শত শত মানুষ ভিড় জমাচ্ছে, তারা সবাই আমার সঙ্গে ফোনে কথা বলতেছে, অনেকেই আবার দরখাস্ত দিয়ে যাচ্ছে বাচ্চাটাকে দত্তক নেওয়ার জন্য। কিন্তু বিষয় হলো বাচ্চাটাকে আমরা এভাবে আসলে দিতে পারবো না। এখানে জেলায় একটা কমিটি আছে, বাচ্চাটা একটা স্টেবল হলে তখন আমরা বাচ্চাটাকে কাউকে দত্তক দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত হাসপাতালের শিশু ওয়ার্ডের সেই ছোট্ট বিছানাটাই যেন হয়ে উঠেছে মমতার এক নীরব আশ্রয়, যেখানে এক অসহায় মায়ের অশ্রু মিশেছে শত মানুষের ভালোবাসায়। জন্মের পরপরই যাকে মা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, সেই নবজাতককে এখন ঘিরে আছে অপরিচিত সবার স্নেহ, যত্ন আর আশ্রয়ের হাত। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।